আমাদের বাংলাদেশে রোজা রাখার পরেও মানুষ মোত্তাকি হবার পারতেছে না। এর পিছনে কারণ কি? গতকাল দেখলাম ফেসবুকে এক রোজাদার তরমুজ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? কেজি ভাও। এক সাইডে একই একটা মিটার পল্লা আছে, এই সাইডে দিলে হয় 6 কেজি, এই সাইডে দিলে হয় 4 কেজি। ও এই সাইডে বিক্রি করে, এই সাইডে করে না। হ্যাঁ, আপনি দেখছেন? আচ্ছা, ঠিক আছে। তো কারণ কি? ওই লোকটা কিন্তু রোজাদার। রোজা রাখার পরেও সে মানুষকে ধোকা দিয়া ব্যবসা করতেছে। তাহলে রোজা রাখার পরেও তো মোত্তাকি হচ্ছে না, তাহলে আল্লাহ কি এমনি এমনি কইছে? আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে মোত্তাকি বানাবার পারতেছে না। কারণ কি? যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে, মাসের দাম বেড়ে গেল। যেই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গেল। আর যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম বাড়ে না কেন? এই কোরআনের সঙ্গে একটা কাপড় লেগে থাকলে সে কাপড়ের দাম কম না বেশি? এই কোরআন যে রেহালের উপরে থাকে, একই গাছের কাঠ দিয়ে খাট বানাচ্ছে, সোফা বানাচ্ছে, একটা রেহাল বানাচ্ছে, দাম বেশি কার? রেহালের। কারণ কি? একটা কাঠের রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে। একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে। আর যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি? আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি। একটু হিসাব করে দেখেন তো, আপনার বিবেক প্রশ্ন করেন। আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে? আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে? একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন। বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো আল্লাহর জন্যই নামাজ পড়তেছি, আল্লাহ ছাড়া তো কেউ দেখতেছে না, ঢকা ঢক মারি। কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে? আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস, আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে, যেমন তেমন রুকু সিজদা করলে চলবে না। মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনাদের মসজিদে প্রথম তারাবিতে যে মুসল্লি হয়েছে আপনাদের এই গ্রামের মসজিদে, এখন কি সেই মুসল্লি আছে না কমা যাচ্ছে? কি আছে? কমে যাচ্ছে। কি জন্য কন্ত? যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ ধরছিল তাদের নামাজ আস্তে আস্তে থাকবে না। আর যারা আল্লাহর জন্য নামাজ পড়বে এরা মৃত্যুর আগ পর্যন্ত জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড়বে? ছাড়বে না। দেখবেন জীবন যতক্ষণ আছে যদি দাঁড়াবার না পারে বসে থাকা পড়বে, বসে থাকবার যদি না পারে তাহলে শুয়ে থাকা পড়বে, শুয়ে থাকাও যদি না পারে ইশারার দ্বারা কিন্তু তারা নামাজ পড়বে। কারণ এরা কি মানুষকে দেখানোর জন্য করে? কার জন্যে? ধরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। ফাতেমার জীবন কাহিনী তো গোটা বলা যাবে না। জীবন কাহিনী বলবার গেলে এই একদিনের খাওয়া আছে। আমার মা বোনেরা ভালো হওয়া লাগবে, এটা আমিও জানি। কারণ আমাদের এরশাদ চাচা যাওয়ার পর থেকে এই মেয়ে মানুষের অত্যাচার, যখন কথা ঠিক না? আমাদের খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, আমাদেরও যে মরদ মানুষের পাওয়ার আছে আমরা কিন্তু এত বছর বুঝবারই পারিনি। ধরে কোন ঠিক কিনা? এবার ডক্টর ইউনূস আসার পরে বোঝা যাচ্ছে মরদ মানুষের কিছুটা পাওয়ার আছে, ঠিক কিনা বলে? দেখেন ভারত এত কিছু করলো, বাংলাদেশের কিছুই করতে পারলো না। পারলো? পারছে? এই কিছুদিন আগে দেখবেন আর্মির প্রধান অনেক গরম বক্তব্য দিল, কিছু করবার পারছে? পারে নাই। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কিছু করবার পারতেছে না, কারণ বাংলাদেশের চেয়ারে একটা মরদ বসে আছে। ধরে কোন কে বসে আছে? হ্যাঁ, মরদ। বিপদত পড়লে তার দোয়া, তার নামে দোয়া পড়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? এর নামই হচ্ছে দোয়া ইউনূস। হ্যাঁ, আমি ফাতেমার জীবন কাহিনী বলবো কি কারণে? তারা যদি ঘরের মানুষ ঘরে থাকে, পর্দার ভিতরে থাকে, তাহলে ওই বাড়িতে আল্লাহ কতটুকু রহমত বরকত দেয়, আর যে রহমত বরকতে পুরুষ মানুষের জীবন চলা কত সহজ হয়, এর উপর ইনশাল্লাহ কথা বলবো। তাই যেটা ধরছি এর আগে শোনা লাগবে। হ্যাঁ,
তাহলে কি বলতেছি, নামাজ আল্লাহর জন্যও পড়ি, মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে নামাজ পড়ি না ভাইজান? আপনি নিজের বিবেককে বলেন। হ্যাঁ, অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ নামাজ পড়ে না। এখন জানাজার নামাজের ঘোষণা করছে, জোহরের নামাজের পরে জানাজা হবে। তা আমার এলাকার কিছু ছেলে পেলে বাইরে ঘোরাফেরা করতেছে। আমি বললাম, কে রে, বাইরে ঘুরতেছিস কেন? তো করছে, জোহরের পরে তো জানাজা হবে, তো জোহরের নামাজ। তো কেন, আমরা তো জোহর পড়ার নিয়তে বাড়াইনি হুজুর, আমরা জানাজা পড়ার নিয়তে বাড়াচ্ছি। তা আমি বললাম, পাগল, জোহরের পরে জানাজা যখনই ঘোষণা করেছে তখন আগে জোহর পড়া লাগবে। জোহর হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া যদি গ্রামের 10 জন মানুষ আদায় করে লোকটাকে দাফন করে, সবার উপরে আল্লাহ আদায় করে নেবে। কিন্তু ফরজে আইন তো 10 জন 20 জন পড়লে হবে না। মুসলমান যারা দাবি করে তাদের সকলকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আমি তো হাদিস বললাম, রোজা না রাখলে মানুষ বেঈমান হবে, হজ না করলে মানুষ বেঈমান হবে, জাকাত না দিলে মানুষ কাফের হবে, কোথাও নেই। আপনি যদি জাকাত না দেন আপনাকে কাফের বলা যাবে না, হজ না করলে আপনাকে কাফের বলা যাবে না, রোজা না রাখলে আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন আপনাকে ডাইরেক্ট কাফের বলার সুযোগ আছে। প্রথম একটা হাদিস শোনেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এখন বলেন, ইচ্ছা করে জোহরের নামাজ বাদ দিয়ে যারা জানাজায় শামিল হলো, এরা কি মুসলমান না কাফের? আর মুসলমানের কোনো জানাজায় কাফের যদি শামিল হয় তাহলে মুর্দার জন্য আযাব হবে না সওয়াব হবে? হ্যাঁ, এই জন্য আমি বললাম, বাবা খালি জানাজা পড়লে হবে না, জোহর পড়া লাগবে। তখন পিছন থেকে 2 জন বলতেছে, হুজুর যখন বলতেছে যাই, হুজুর যখন বলতেছে, আমি হুজুর বলার আগে কে বলছে? কথা বলেন, কে বলছে? কিন্তু ওরা বলতেছে হুজুর যখন বলতেছে যদি না পড়ি তাহলে ওয়াজের মধ্যে আবার কবে যাই। আপনার বলেন তো, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে? তাহলে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আছে না নাই? হজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সামর্থ্যবানের উপরে হজ ফরজ করেছে, সামর্থ্যবানেরা আল্লাহর জন্য হজ করবে। কিন্তু মানুষকে দেখানোর জন্য তো হজ করে। যারা হাজী সাহেব, খালি নামের আগে একটা আমার আলহাজ লেখা বাদ দেন। আমার এলাকায় একজন হাজী সাহেবের নামের আগে আলহাজ না লিখে আমার মাদ্রাসার একটা চিঠি দিছে, ওই চিঠি পায় হাজী সাহেব ছিনিছে। তো বলতেছে, আপনি চিঠি না পড়ে ছিনলেন কেন? বলে, আমার নামের আগে আলহাজ কোথায়? আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি, আর মিয়া খালি মোহাম্মদ দিয়ে আমার নাম লিখছে, আলহাজ কোথায়? এখন বলেন তো, ওই লোকটা কার জন্য হজ করছে? আল্লাহর জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে? দেখবেন অনেক লোক হজ করার পরে মানুষ যদি তাকে কিছু জিজ্ঞাসা না করে, সে নিজে হজ করেছে এটা বলার জন্য চাষ করে যায়, গল্প শুরু করবে। এইবারে ভাই পাথর মারবার যায়, যা ভিড়! হায় আপনারা বলেন তো, ওর থেকে কেউ শুনবার চাচ্ছেন? ছাপা মারবা, সে কি অবস্থা! তার মানে ও যে হজ করছে এটা মানুষকে জানানোর জন্য কিন্তু গল্প তুলিছে। তোর এখন কথা ঠিক কি রে? এখান থেকে আমরা বুঝতে পারলাম, হজ মানুষ আল্লাহকে খুশি করার জন্যও করে, আবার মানুষকে জানানোর জন্য দেখানোর জন্যও মানুষ হজ করে। এখন বলেন, নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ কবুল হবে? কথা কয় না। হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য করে, হজ কবুল হবে? জাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। দেখবেন অনেক ধনী মানুষের বাড়িতে গরিবেরা যখন যায় রোজার মাসে, আপনাদের এলাকায় রোজার মাসে জাকাত দেয় না? আমাদের এলাকায় তো রমজান মাসে জাকাত দেয়, কারণ রমজান মাসে বেশি সওয়াব। এখন গরিব মানুষের অভাবের কারণে প্রথম দিকে গেছে, কয় না এখন তো আমি জাকাত দেই না, জাকাত দেব 23 রমজান। যত গরিব আসতেছে প্রত্যেকটা গরিবকে একই কথা বলতেছে, জাকাত দেব 23 রমজান। আপনার বলেন তো, ওই একটা দিন নির্দিষ্ট করার কারণ কি?
একটা দিন নির্দিষ্ট করার কারণ হলো সব গরিব মানুষ তার বাড়ির দরজা ভিড় করবে, তখন ছেলে টেলে এদেরকে বলবে একটু ক্যামেরা বন্দি কর, একটু ভিডিও কর, আমি যে যাকাত দিচ্ছি এটা আবার ফেসবুকে ছেড়ে দিই। তাহলে কি বুঝলেন? যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। তাহলে ইবাদত গেল কয়টা? নামাজ, হজ, যাকাত, আর একটা থাকলো, সেটা হলো রোজা। আপনারা বলুন তো, এই রোজা, এই যে 16টা ঘন্টা না খায়া থাকা, পানাহার না করে থাকা, এটা কেউ মানুষকে দেখানোর জন্য করে? আপনাকে কি মনে হয় মানুষকে দেখানোর জন্য রোজা কেউ করে? আচ্ছা, মানুষের দেখানোর জন্য হয়তো বাইরে করলো, ভিতরে যখন গেল গোসলখানার মধ্যে গোসল করতেছে। আমার এলাকায় দেখলাম এক রোজাদার কিছুদিন আগে এই দ্বিতীয় রোজাতে মুখের মধ্যে উজু করতে গিয়া মনে হচ্ছে যে সামান্য পানি আলা জিবাত গেছে, হয়তো যায়নি কিন্তু ওর মনে হচ্ছে। তখন আমি বলি, ভাই কি আছে ভাই? হুজুর আমার সন্দেহ হচ্ছে, মানে পানি গেছে হুজুর। আমি বললাম, পাগলা, ইচ্ছা করে পানি না খায়া যদি সন্দেহযুক্ত ভয় পানি যায় তাহলে রোজার কোনোই ক্ষতি হয় না। তুমি যে ওয়াক করতে যায় মানে তোমার আলা দেও ছেড়ে ফেলে দেবে। আচ্ছা, আপনারা বলেন তো, ওর যে এই জায়গায় পানি গেছে এটা কেউ দেখছে? কিন্তু ওয়াক করার কারণে কারো হয়? কথা কর না কেন, কারো হয়? তাহলে বাথরুমে যখন গোসল করতেছে, ঠান্ডা পানি মাথার উপর দিয়া, নাকের উপর দিয়া, মুখের মধ্যেও কিন্তু যায়। মুখের মধ্যে যাওয়ার পরে লোকটা কুলি করে বের করে দেয়। ওযু করার সময় কুলি করতেছেন, গোসল করার সময় কুলি করতেছেন, দরজা বন্ধ, বাথরুমের জানলাও নেই। এ সময় মন যদি বলে, এত তৃষ্ণার্ত মন নিয়ে কেন থাকবে, কেউ তো দেখতেছে না, এক গিলাস পানি খা, এক জগ পানি খা, ওটি তো কেউ নেই। ওই জায়গাত কি কেউ আছে? তাহলে ওই জায়গায় পানি খাবার বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে খা, কেউ তো দেখবে না। তখন রোজাদার কি বলে? রোজাদার বলে, এই শয়তান, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। দরকার সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, একটা মাত্র ইবাদত মানুষকে মুত্তাকি বানায় দেয়, তার নাম হলো রোজা। যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার অন্তরে নিয়ে আসে, সেই আমলের নাম কি? রোজা রাখা। দরকার নাম কি? রোজা রাখা। আপনারা বলেন তো, রোজা রেখে সে যদি পানি মুখের মধ্যে যায়নি তারপর ওয়াক করতেছে, এই লোকটা যদি আবার সুদের ব্যবসা করে, মনে করেন যে সামান্য পানি গলার মধ্যে গেল কিনা, ওয়াক করতেছে, কিন্তু আমরা জানি ওই লোকটা আবার সুদও খায়। দরকার কি খায়? আচ্ছা, সুদ খেলে কি রোজা ভঙ্গ হয়? আপনাদের কি ধারণা, সুদ কি মুখ দেখায় নাকি? কথা বলেন, রোজা ভঙ্গ হবে? ঘুষ খেলে? ঘুষ তো মানুষ মুখ দেখায় না, হাত দেলে। একটু মনোযোগ দিবে। এই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বললেন, আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, এইটা বোঝানোর পরেই আমি মা বোনদের ওয়াজের দিকে চলে যাবো ইনশাল্লাহ। রোজা রাখলে কি কি করা যাবে না, কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? এখন আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আমাদের সকলকে জানা দরকার। এই কারণটা বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়াজ দেওয়া হবে না। আমাদের বাংলাদেশে এই কারণের সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমি রমজান মাসেও গেছিলাম সৌদি আরবে, রমজান মাসে। তো আমি দেখেছি ওখানে, রোজার কয়েকদিন আগে গেছিলাম, তো যেই রমজান মাসের চাঁদ উঠলো, ওটার সাথে সাথে সৌদি সরকার ঘোষণা করে দিল, আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ 1 বছর পরে নবী দোয়া করতেন বাল্লিগনা রমাদান, সেই রমজান মাস আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে, কোরআন নাজিলের মাস আবার আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়ার কারণে, প্রত্যেকটা দ্রব্যমূল্য, প্রয়োজনীয় খাদ্য এবং দ্রব্যমূল্যের দাম যা ছিল, কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে তার দাম অর্ধেক হয়ে গেল। কি বুঝলেন? এই সৌদি প্রবাসীরাই তো মাহফিল করতেছে। তো এখন সৌদি আরবে কি দেখে আসলো, যে ওই জায়গায় কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে খাদ্য দ্রব্যের দাম যা ছিল কমে গেল। আমি সেদিন ফেসবুকে দেখলাম, এটা আবার একটা দিছে, ভিডিও দিছে মানুষকে শেখানোর জন্য। সৌদি আরবের রোজার চাঁদ উঠে
10 টাকার জায়গায় 5 টাকা লিখতেছে, 10 টাকার জিনিস 5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা, 40 টাকার জিনিস 20 টাকা। আর বাংলাদেশে লিখতেছে রোজার চাঁদ ওঠার সাথে সাথে 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা, 40 টাকার জিনিস 80 টাকা। তো তাহলে বলেন তো, সৌদি আরবের দাম কমতিছে আর বাংলাদেশে দাম বাড়তিছে একই মাসে, কারণ কি? ঈমান না, কারণ হলো ওই দেশে শুধু কোরআন নাজিলের মাসকে গ্রহণ করে নাই, কোরআনকেও তারা বাস্তব জীবনে গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশে রমজান মাস পাওয়ার পরে কোরআন কি বলতেছে, কারণ তারা তো শোনে, তারা শোনে। এই যে আজকে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন না, কিন্তু আল্লাহ কি বলেছেন? সামিনা পতা আয়না, শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একা একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না। কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে, সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব। যেরকম মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আজান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না, আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে দাদা, ছেলে, নাতি একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়েম হবে। তার মানে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না, সম্মিলিতভাবে আদায় করা লাগবে। এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না, কোরআনের একটা দল করা লাগবে। এখন আমাদের 92% মুসলমানের দেশে কোরআনের দল বলতে বাংলাদেশে কি কিছু আছে? আপনাকে কি মনে হয় কোরআনের দল নাই? এই বাংলাদেশে কোরআনের বিজয় হোক এরকম কোন দলই কি আপনাদের জগৎ পড়ে না? পড়ে পড়ে। এই যে দেখেন, এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক, বাংলার জমিনে কোরআন অনুযায়ী আমরা চলি, যেই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়লো, যেই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চাইতে রাতের দাম বেড়ে গেল, সেই কোরআন আমাদের বাংলাদেশে খেলে ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করব। এই গ্রহণ করার নিয়তে কোরআন বিজয়ের আন্দোলনে যারা চলবে, মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিছপা হব না। এর সম্পর্কে রাসূল বলেছেন মান সানাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি সৈনিক হয়, কেউ যদি দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে, কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? এবারে চাক্ষুষ প্রমাণ হলো, আমরা দেখলাম আবু সাইদ। আবু সাইদকে আপনারা দেখেননি? মুগ্ধকে আপনারা দেখেননি? পানি পান করতে গুলি লাগলো। আবু সাইদকে যখন গুলি করতেছে, ও কি, ও মারে বাবারে দাদারে কে চিল্লা উঠছে। আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন যখন গুলি করলো, ও আবার সামনে গেল, মানে গুলি লাগার পরেও এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বার হলো, তারপরেও ও কিন্তু সামনে গেল, ও মারে বাবারে কিছুই বলতেছে না, আবার সামনে গেল। আবার যখন গুলি করলো তখনও কিন্তু 2 হাত প্রসাদ করে দাঁড়িয়ে থাকলো। তৃতীয়বার গুলি করার পরে 2 বন্ধু এসে যখন ধরলো, তখন আস্তে করে পড়লো। তার মুখে কোনো ও বাবারে মারে বাঁচারে এরকম কোনোই শব্দ নাই। তার মানে কি বুঝলেন? যে আবু সাইদ যখন জীবন দিচ্ছে, বাতিলের সঙ্গে আপোষ করে নয়, হকের পক্ষে থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই জীবন দেওয়াকে আল্লাহ তাআলা শহীদ বিশ্বাস করে, শহীদ হিসাবে গ্রহণ করে, তার যে কোনো কষ্টই হলো না, তার প্রমাণ হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো, তার মুখে কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই, অথচ বুখারী শরীফের রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া, যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনাকে লাগে 10টা পিঁপড়া যদি এক জায়গায় কামড় দেয়, আপনি কি করে চুলকাই করে? ধরে কোন কথা ঠিক কিনা? ওর কামড়ের বেশি লাগে না,
আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতেও কম। তাহলে পরকালীন জগতে যখন আমরা যাব, এই দুনিয়া থেকে পরকালীন জগতে যদি আমরা যাবার চাই, এরকম শাহাদতের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আসেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রোজা থেকে আল্লাহু আকবার বলতে কি দুর্বল লাগতেছে আপনাদের? কোরআন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের তো অর্থ খালি একটু জানা থাকলে আল্লাহ আকবার কয়ে খাড়া হতেন। এই আয়াতের উপরে এখন আলোচনা হবে। এই রোজাদার, আপনার যে কষ্ট যে রোজা আছেন, আপনাদের পুরস্কার কি, কিভাবে আল্লাহ পুরস্কার দিবেন, আর আপনার পুরস্কার পায়ে কেমন খুশি হবেন। স্পেশাল দরজাতে আল্লাহ আপনাদের জান্নাত দিবেন। আসলে কি জান্নাতই না আল্লাহ প্রয়োজন, এর উপরে একটা কথা আছে এই আয়াতের মধ্যে। তো এইটা বলার আগ দিয়ে আমি দেখতেছি আমার অবস্থা, শরীর অবস্থা খুব একটা ভালো দেখতেছি না, বুঝলেন? বেশি লম্বা আওয়াজ হয়তো করতে পারবো না, আপনার শুনতেছেন তো কষ্ট হচ্ছে না, কিন্তু বলতেছি আমি। তো যাই হোক, আমার মা বোনদের জন্য ওরা বসে আছে। আল্লাহ রাসূল একদিন ফাতেমার কাছে গিয়ে বললেন, মা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? মেয়েকে বলতেছে। যেরকম আমি একটা বক্তা মানুষ, আমার 3টা মেয়ে দিছে আল্লাহ, তা আমার মেয়েরা যদি এরকম ধান্দা করে বসে থাকে, আমার বাবা এত বড় বক্তা আর তার মেয়ে হওয়ার কারণে আমরা জান্নাতে যাব, যদি এইরকম একটা বিশ্বাস নিয়ে থাকে, তো রাসূল সেই কারণে বলতেছে, মা, কখনোই কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, কখনো কেন, সবসময় মনে হয়। এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আল্লাহ রাসূল ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা, এই কথা কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কি বুঝলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করে দিল। বাবা, তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, নবীদের সর্দারের মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল বলে, কখনোই না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলেন, বাবা, তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, জান্নাতে যাওয়ার আমল মেয়েদের জন্য খুবই সহজ। মাত্র 4টা আমল যদি করতে পারো, আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে। রাসূল বললেন, জান্নাতে যাওয়া মেয়েদের জন্য খুবই সহজ। মরদ মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য জান্নাত পাওয়া খুবই কঠিন, কিন্তু মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ফাতেমা বললেন, বাবা, তাহলে 4টি আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েরা যদি পর্দা না করে, বাকির 3টা আমল একটাও কবুল হবে না। বাকি 3টা কিন্তু এখনো বলা হয়নি। রাসূল বললেন, 1 নম্বর আমলের নাম কি? পর্দা। ধরে করে 1 নম্বর আমলের নাম কি? মেয়েরা যদি নামাজ পড়ে, রোজা করে, স্বামীর কথা মতো চলে, কিন্তু পর্দার মধ্যে থাকে না। আপনারা জানেন, আজকে পর্দা নিয়েও একটা খবর দেখলাম। গতকাল একটা ছেলে একটা মেয়েকে বলছিল, রোজার মাসে তো মেয়ে একটু অন্যা নাই, অন্যা ছাড়া চলতেছে, সে মাঠের দিকে তাকায় হাঁটছে। তারপরে বলছে, আপা, বা এই রমজান মাসে আপনি একটু অন্যা পড়েন। এই কথা বলার সাথে সাথে ওই মেয়েরা বাদী হয়ে থানায় কেস করলো, আর থানার ওসি সাহেব ওই ছেলেকে ধরে নিয়ে আসলো, আর ও যে চাকরি করতেছে চাকরির থেকেও বরখাস্ত করলো। আপনারা বলেন তো, ছেলেটা কি অন্যায় করছে? একটা রমজান মাস, রোজার মাসের দিকে তাকায় তো মুসলিম মেয়েদেরকে একটু শালীনতা অর্জন করা দরকার, কিন্তু ঢাকাতে
মেয়েরা মানে বোরকা তো দূরের কথা, ওড়নাই দেয়নি, খালি ওড়না পড়ার কথা বলার কারণে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হলো এবং সাথে সাথে তাকে থানায় নিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এখন পর্যন্ত আন্দোলন চলতেছে, পুলিশ এখনো তাকে ছাড়েনি। তাহলে চিন্তা করে দেখেন, যেই দেশের মেয়েদের বোরকা পড়তে বলার কারণে যদি তাকে থানায় ধরে দেওয়া যায়, আমরা বক্তারাও তো চিন্তা করে ওয়াজ করা দরকার, এই পর্দার ওয়াজ করার কারণে। আর মেয়েরা বাদী হয়ে যদি কমপ্লেন করে, তাহলে তো আমাকে আর বার হবারই দিবি না। জোরে কোন কথা বলেন ভাইজান, কি একটা জগতের মধ্যে পড়ে গেল। আজকের খবর ফেসবুকে দেখেন, বহু জায়গার থেকে পোস্টিং হয়েছে, ছেলেটাকে এখনো ধরেই রাখছে। দোষ কি? অন্না পড়ার কথা বলেছেন, যে মেয়ের একটা শালীন পোশাকের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ কোরআনে বললেন, অকরণে ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি হচ্ছে মসজিদ নববীর নিকটে সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর কমপক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। যারা হজ করছেন তারা জান্নাতুল বাকি দেখে নিজের দুই চোখকে ধন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর 10,000 সাহাবী, কমপক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, মদিনায়। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, চোখ বন্ধ করলে। তো আপনি দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী অত্যন্ত রাগ করে বললেন, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এ কথা তোমার কে বললো? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা মুমিন মুত্তাকি হবে তারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুমিন মুত্তাকি তো তারা সূর্যের আলো চন্দ্রের আলোতে তারা দেখে না, তারা দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়া তারা দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নূরের পাওয়ারের কোনো সীমা আছে? অসীম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দের, বলে, রে মুরিদেরা, গোটা পৃথিবীর খবর জানতে পারলেও এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। তো মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, না বলার পিছনে কারণ হলো আমাদের মা ফাতেমা হলেন জহুরা। আমাদের মা ফাতেমা কি? জহুরা। জোরে বলেন কি? জহুরা। এই জহুরা হওয়ার কারণেই তার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তো সমস্ত মুরিদ বলে, হুজুর এই জহুরা মানে কি? ফাতেমা যে ডিগ্রি পাইছে, এই জহুরা মানে কি? আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা কিন্তু মরদ মানুষের ওয়াজ না, ওয়াজটা হচ্ছে নারীদের জন্য। আর একটা নারী ভালো, নারীর পেট থেকে হাসান হোসাইনের জন্ম হলো, সুবহানাল্লাহ কন না কেন? আর নারী খারাপ, নারীর পেট থেকে ইয়াজিদের জন্ম হলো। আপনারা বলেন তো, হাসান হোসাইন আর ইয়াজিদের মধ্যে কি কারণে? কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, বেয়াসাইজা লাইসা বিনতে সাইবা। মানে মা বিয়ার আগে 5টা জায়গায় বিয়ে হয়েছিল, 5 জায়গায় বিয়ে হয়, স্বামী সংসার করেনি। পরে আবু সুফিয়ান টাকার লোভে পড়ে সাইবার মেয়ে লাইসাকে এই মাবিয়ার সাথে বিয়া দিল। আর মাবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে ইয়াজিদের মতন একটা মালের জন্ম হলো। তাহলে কি বুঝতেছেন? একটা নেপোলিয়নও বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালী বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে, এই রমজান মাসে মেয়েদের এই মাসিক হলে রোজা রাখা যাবে? যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ স্পর্শ করা যাবে? যাবে না। কারণ এই একটা অসুখ হলে কোনো ইবাদত করা যায় না। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। কারণ কি? ইমাম গাজ্জালী বলেছেন, পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়, এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা লাগে। হুজুর 11 মাস আমার খিদাই নেই, কখনকার খাওয়া কখন খাই, কিন্তু এই রোজার চাঁদ উঠলে কোথ থেকে যে এত খিদা শুরু হয় হুজুর, খালি খাবারই মন চায়। তা আমি কইলাম, এই ব্যারাম হওয়ার পিছনে কারণ হলো তোর মা। তোর মা বাঁচা আছে? আছে। যা জিজ্ঞেস কর। তা আমার কথা মতো যা জিজ্ঞেস করছে, মা রমজান মাসে আমার খিদা বেশি কেন? তো মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমাকে রোজা থাকবার দেয়নি। আমি রোজা থাকলে নাকি পেটের বাচ্চা শুকা যাবি, জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে। 1 মাস আমিও খাচ্ছি রোজার মাসে, তুইও খাচ্ছি। রমজান মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে রে, এই জন্য দুনিয়াতে তুই রোজা থাকবার পারিস না। বুঝছেন? মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদা যায়, বাচ্চার বয়স 4 মাস 5 মাস এরকম হয় না? রুকুর থেকে সেজদা গেছে, পেটের মধ্যে বাচ্চা দমল খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ, দেখো তোমার বান্দি নামাজ পড়বার যে পেটের বাচ্চার কত কষ্ট হয়। আল্লাহ বলে, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য একটা মা যদি ভালো হয়, মায়ের পেটের বাচ্চাও ভালো হবে। আজকে যারা প্রকাশ্যে সিগারেট খাওয়ার মিছিল করতেছে রমজান মাসে, খুঁজলে দেখেন এরা সব বেজন্মা, এদের জন্মের ঠিক নাই, এরা যার সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায়, খুঁজলে দেখেন এদের জন্মের ঠিক নাই। খুঁজলে দেখেন জন্মের ঠিক নেই। কি মনে করছেন? মনে করতেছে আমরা সেই মরদ, আর তোরা সেই মরদ, হিজড়ার জাত। কেরে মরদ মানুষের পর্দা করা লাগবে কেন? হোটেল দরজা কালো পর্দা ভিতরে খাস, তোরা কি মরদ? রমজান মাসে কালো পর্দা ভিতরে যারা খায় এরা মরদ না, নাহলে হিজড়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা ফাতেমা এই জহুরা ডিগ্রি কেন? সমস্ত মুরিদ যখন বলে হুজুর এই জহুরা মানে কি, আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো। করে বাড়িতে গেছে, কোন নামাজ? এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, যায় দেখে ঘর সুন্দর করে সাজানো। ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়েছে। এখন বলেন, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকাই যদি দেখে ঘরও সুন্দর, বউ সুন্দর, সন্তানগুলো সুন্দর হয়ে, তাহলে মরদ মানুষের মনে একটা আলাদা জান্নাতি শান্তি আসে। জোরে কেন আসে? আসে না? আপনার বাড়ির মধ্যে যায় দেখবেন তো বউ কি সাজা গুজা থাকে? বউ যখন কোনো জায়গায় যায় তখন সাজে, একের ভালো কাপড় পরতেছে, ভালো মালা, হাতত বালা, এরকম কাপড় দান পরতেছে। স্বামী মন ভার করে বসে আছে। বউ বলে, কে গো মন ভার কেন? স্বামী বলতেছে, আমার মনে হয় তুমি কোথায় যাবা, তুমি কোথায় যাবা, কারণ তুমি তখন যাও তখন সাজো, কিন্তু আমার কাছে তুমি কোনোদিন সাজো না। বউ বলতেছে, তোমার কি ভীমরতি ধরছে? আমি অমুক জায়গায় যাবো, এই জন্য তো সাজা গুজে যাচ্ছি। আমি মা বোনদের জন্য বলি, মা কোনো জায়গায় যখন যাবেন তখন সাজা সম্পূর্ণ হারাম, কালো রঙের বোরকা পরে যাওয়া লাগবে। আর যতক্ষণ ঘরে থাকবেন স্বামীর জন্য কেবলমাত্র এক ব্যক্তির জন্য মেয়েরা সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা কার জন্য সাজা? আপনাকে এলাকার বইয়েরা কার জন্য সাজা?
কোন জায়গায় যখন যায় তখন সাজে, স্বামীর সামনে কইলে ভেট কি করার টাইম আছে? হযরত আলী আল্লাহর শুকর আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ফাতেমা দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে যে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হোসাইন একটু ছোট তো, হাসান বুঝবার পারছে যে মা সাইদা গুজা বসে আছে আর বাবা ঢোকার সাথে সাথে আমাকে অন্য ঘরে যাওয়ার কয়, বাবার সঙ্গে গোপন কিছু গল্প আছে। বোঝা গেছে আমার মা বাপের সাথে কি করবে। এদিকে ছোট বাচ্চা যখন বুঝবার শিখবে তখন তাদেরকে ঘরে রাখা জায়েজ। একজন দুইজন করলে সবাই বুঝতে পারতেছেন না? আপনার বাচ্চা যখন বোঝার মতন বয়স হবে তখন স্বামী স্ত্রী ভালোবাসা করতে গেলে ওই সন্তানকে চেতন থাকা অবস্থায় হবে না। ঘুমায় গেল তো সন্তানরা এখন বুঝতেছেন না, খুব চালাক, হয়তো ঘুম আসেনি, ঘুমের ভান করতেছে, দরকার নেই। স্বামী স্ত্রী মহব্বত করবার গেলে 2 বছরের বেশি যদি বয়স হয় দাদির ঘরত নয় চকলেট দিয়ে অন্য ঘরত পাঠিয়ে দেওয়া লাগবে। ওই সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে? কথা বলেন না কেন? যাবে। যতক্ষণ দুধ পান করবে ততক্ষণ সন্তানের সামনে আপনার বউকে আদর করলে ওই দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না, কারণ দুধ পান করা অবস্থায় তার জেহানি শক্তি তার কাছেই থাকে, দূরে যায় না। আমার কথা কি বুঝলেন? মাতার যে জেহানি শক্তি ওর কাছেই থাকে, দূরে যায় না। যখনই মায়ের স্তন খাওয়া ছেড়ে দিবে তখন ওই জেহানি শক্তি এটি থাকে না, কমপক্ষে 2 ঘন্টা দূরে যায়। আপনি যদি ওর সামনে আপনার স্ত্রীকে আদর করেন, ও বেড়ায় এসে বলতে পারে 2 ঘন্টার মধ্যে কারোর সাথে দেখা হয়। 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা পরে ভুলে যাবে। 2 ঘন্টার মধ্যে কারোর সাথে যদি দেখা হয়, যদি হয়, আর যদি বলে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, এ কথা যদি বলে, হাসার কথা না তো। চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের বাচ্চার সামনে করা যাবে না, এরই নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে, এমন সময় ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, সন্তান 2টাকে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করবে তখন স্বামীর মনে কেমন হয়? যত বড়ই হুজুর হোক, যত বড়ই হুজুর হোক, বাচ্চা 2টা বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে দেয় তখন কি আর হুজুরগিরি চলবি? চলবি? আপনার কোন, আমি যত বড়ই বক্তা হয়, আমি বইয়ের কাছে যাও বক্তা। আরে আমি তো একটা সাধারণ, আল্লাহর নবী পর্যন্ত নবী ছিলেন না, জানেন? নবী বসে আছেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে উঠে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, পাগলি, সেই নবী ছিলাম, সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু দরজা বন্ধ হয়েছে, এখন আমি আর নবী আছি? আয়েশা বলে, হুজুর এখন আপনি কি? বলে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সবসময় নবী থাকা যায় না, এখন স্বামী স্ত্রী মহব্বত করবো। ধরে গান সুবহানাল্লাহ। আপনার বলেন তো সবসময় হুজুর থাকা যায়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছেন। মাথার টুপি খুললে 2টা হাত ফাতেমার দিকে যখন বাড়ায়া দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়া স্বামীর বুকে মাথা ঠুকাইয়া চোখের পানি নিয়ে বলে, আর কোনোদিন সুন্দর করে সাজতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন ঘরটাও সুন্দর করে সাজাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী পড়ে যায়। ছোট বাচ্চার মতন আলী কাঁদতেছে। কান্দার পিছনে কারণ কি জানেন? যে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাত্র কয় মাস? 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে হাসান হোসেন 2টা ভাই এখন পর্যন্ত ওদের মুখে হযরত আলী কোনো হাসি দেখেনি। কারণ যেখানে যায় সাহাবীদের জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা দেখছো?
আমার নানাকে দেখছো নাকি? আমরা দুই ভাই নানাকে এত খুঁজি, নানাকে পাওয়া যায় না। নানা রাগ করে যে কোথায় ঢুকালো। আবু বকর বলেছেন, রে নবীর সাহাবীরা, যতদিন হাসান হোসাইন নানা নানা বলে খুঁজবে ততক্ষণ নবীর রওজা দেখায় দিবে না, ততক্ষণ তোমরা নবীর রওজা দেখায় দিবা না। কারণ ওরা নানা খুঁজতেছে, ওরা নবী খুঁজতেছে না। খুঁজতেছে কাকে? কথা খেয়াল করে শুনবেন, যতদিন এই হাসান হোসাইন নানা নানা বলে খুঁজবে ততক্ষণ নবীর রওজা দেখায় দিবা না। যদি দেখায় দাও, ওরা দুই ভাই নবীর রওজার পাশে এসে এমন জোরে চিৎকার দিবে, আমার বিশ্বাস নবীর ঘুম ভেঙে যাবে। এ কথার দ্বারা আবু বকর বুঝাই দিলেন, আমাদের নবী রওজার মধ্যে মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায়া আছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সবাই আমরা বলবো, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। চিন্তা করতেছে 6 মাস আগে নবী গেছে, আজকে রাত্রেবেলা যদি মাও যায়, তাহলে হাসান হোসেনকে সামাল কিভাবে দিবে? নানা রকম চিন্তায় হযরত আলী যখন কান্দে, এমন সময় ফাতেমা মুচকি হাসি দিয়ে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, আর মৃত্যুর কথা শুনে স্বামী কাঁদতেছে। ফাতেমা কপালে চুমো দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আর দুনিয়াও মাযরাতুল আখিরা, দুনিয়া থাকার জায়গা। আপনারা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এত সুন্দর বাড়িঘর সয় সম্পত্তি, আপনাকে এখানে আসতে দেখলাম, এটা শহরের মতো দেখা যায়। এই গ্রামে এত বিল্ডিং বাড়ি দেখলাম, আসার সময় দেখলাম গ্রামগঞ্জে সাধারণত এত বিল্ডিং বাড়ি হয় না, কিন্তু আপনাকে এলাকা দেখলাম। এই যে সুন্দর সুন্দর বাড়ি যারা বানাইছেন, আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি এখানে থাকতে পারবেন? পারবেন তো? মোশন তো ভালোই। কি দেখতেছেন ভাই? 3 তালা করছি হুজুর, আর 4 তালা রড বার করে থুছি, আর 1টা তালা করবার পারলে আমার আর কোনো টেনশন নেই। এই কয়েকবার দেখে, তখন কান্দের ফেরেশতা কি কয়, শয়তান উপর দিকে তাকাস না, নিচ দিকে তাকা, নিচ দিকে তাকা। যত উপর দিকে বিল্ডিং কর, তোর 4 তালা না, তোর জন্য হলো নিচ তালা, 1 তালাও না, নিচ। কোন তালা? তাহলে এখন আপনারা বলেন যে আমরা এই দুনিয়া থেকে থাকার জন্য না যাওয়ার জন্য? ফাতেমা বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতে হবে। আমি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দিবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? মানে গরিবের সঙ্গে আপনি কি লিখবেন? একটা গরিব কতদূর পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা গরিব দেখছি বলেন তো? আমাদের বাংলাদেশে দরিদ্র গরিব আছে না নাই? আছে, কিন্তু আলীর মতন নেই। হযরত আলী একদিন ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরে নাই। তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা নাই। গভীর রাত্রে মনের মধ্যে সন্দেহ হলো, কি এত রাত্রে নবীর মেয়ে ফাতেমা কোথায়? দরজাত গিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে মরুভূমির মধ্যে। আলীর সন্দেহ হয়ে গেল যে হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি, আমাদের ঘুমের মধ্যে রাইখা হাসান হোসেনের মা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। মনের মধ্যে নানা রকম সন্দেহ হয়। মরদ মানুষের মনে সন্দেহ আছে না নাই? জনগণ আছে না? নানা রকম সন্দেহ হয় যে ফাতেমা কোথায় যাচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। এক সময় হযরত আলী লক্ষ্য করে দেখে আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আমার এই ঘুমের মধ্যে রাইখা মেয়ে তার বাপের কাছে আসছে আমার বিরুদ্ধে কিছু বলার জন্য। দেখবেন যে মরদ ঠিক মতো সংসার করা পারে না, তার মধ্যে নানা রকম সন্দেহ থাকে, থাকে কি থাকে না? আমার বিরুদ্ধে কিছু বলে বেড়াচ্ছে, দেখি কি বলে।
কানটা একটু খেয়াল করে রাখছেন। ফাতেমা ডাক দিলেন গভীর রাত্রে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি দুঃখিনী মেয়ে, বাবার কাছে আসার দরকার ছিল না। কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই গভীর রাত্রে বড় কষ্ট দিয়ে আপনার জানলার কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কান ফেলায় যে ঘরের মধ্যে যখন ঢুকছে, এখন বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে জানলার কাছে যেই মাত্র কানটা সজাগ করে রাখে, এমন সময় আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি একা একা কেন ঘরে ঢুকছো? মা আলীকে ঘরের মধ্যে আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। তুমি একা একা কেন ঢুকছো? মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলার কাছে চুম করছি, কেরি আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? আল্লাহ আমাদের নবীকে এমন কিছু পাওয়ার দিয়েছেন, নবীর সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। ধরে খান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমি একা একা আপনার ঘরে আইছি বাবা। হাসান হোসেন তার বাবা গভীর ঘুমে অচেতন, এমন সময় আমি আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বালান, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন বলেছি কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বালায়, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, নেওয়ার জন্য না দেখানোর জন্য। নেওয়ার জন্য হলে এইভাবে হাত বাড়ায়, এটা নেওয়ার জন্য। আমরা মনোজাত করি কিভাবে, এভাবে না এইভাবে, পাওয়ার জন্যে। দুইটা হাত বাড়ায় যদি কোনো মুসলমান মনে করে আমার মোনাজাত কবুল হয়নি, তাহলে মনে করাটাই হলো একটা গুনার কাজ। আপনি যেভাবে আপনি যত বড়ই পাপী হন, আপনি যে আল্লাহর কাছে হাত তোলেন, আপনি মনে যদি করেন আমার দোয়া কবুল হয়নি, এই মনে করা একটা পাপ। তখন হয়তো আপনার বলবে, হুজুর আমাদের দোয়া কবুল হয়েছে তো, কিন্তু বুঝবার পারতেছি না তো। আরে পাগলা, বুঝবা কেমনে? তোমার দোয়া যে কবুল হয়েছে, তোমার দোয়ার দাম হলো 500 টাকা, আর তুমি চাচ্ছ 1 টাকা। তোমার দোয়ার দাম কত? ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না করছে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, 1 টাকার আইসক্রিম। এখন আইসক্রিম ওয়ালা আসছে, এখন দেখো তো মা চিন্তা করতেছে আইসক্রিম খাওয়ার যদি 1 টাকা দেই, তাহলে আইসক্রিম খাবে। খাওয়ার পরে যদি সর্দি গরমি হয়, লাগ দিয়ে যদি ভেড় বাড়ি বার হয়, যদি জ্বর হয়, মা কিন্তু বিশাল একটা চিন্তা করছে যে 1 টাকার আইসক্রিম কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ার পরে যদি আর অসুখ হয়, টাকা থাকার পরে মা কিন্তু না টাকা নাই, 1 টাকা নাই, দেওয়া যাবে না। আসলে মায়ের কাছে টাকা নাই, জ্বর এখন আছে না নাই, কিন্তু মা দিচ্ছে না কেন? দিলে বাচ্চাকে মা এত ভালোবাসে যে সামান্য আইসক্রিম খালে তো তুই মজা পাবো, কিন্তু পরের ঠেলা, এই জন্য মা 1 টাকা দেয় না। আর বাচ্চা মনে করে মা আমার কীর্পন, এই কয়ে মাটির গড়াগড়িতে কান দিচ্ছে, সেই কান্দা। ইতিমধ্যে বাপ আছে, বাপ এসে কেড়ে আমার নবজাদা নসরুল্লাহ কান দেখেন, মা বলতেছে আইসক্রিম খাবে, টাকা দেয়নি তাই কান দিচ্ছে। বাপ 500 টাকা বাইর করে দিচ্ছে, যা আইসক্রিমের বাক্স কেনা খা, মানে গোটা বাক্স কেনা খা। ওই 500 টাকা পাইয়া বুঝছেন মলা যেরকম এরকমই করতেছে। বাপ কয় কে রে, 500 টাকা দিলাম, তাও কামদের ভলম বাড়িয়ে দিছে। মা বলতেছে তোমার বেটাকে 500 টাকা দিছ, নিচিনে ওকে 1 টাকা দাও। যে 1 টাকা দিতে 500 ফেলে দিয়ে 1 টাকা নিয়ে মারছে তো। আজকে দুনিয়ার মানুষ চায় 1 টাকা, কিন্তু আল্লাহ কবুল করছে 500 টাকা। এখন কয় টাকা? এখন 500 টাকা দুনিয়াতে আল্লাহ দিচ্ছে না, কারণ দুনিয়া তো সামান্য কয়দিনের পাগলা। তোর দোয়া কবুল করে দুনিয়াতে দেই তো সামান্য কয়দিন, তুই কি করবি? আখিরাতের জগতের শুরু আছে, শেষ নাই। প্রত্যেকটা দোয়ার রেজাল্ট আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতে দিয়ে দিব। জোরে করে সুবহানাল্লাহ। বুঝবার পারে না, মনে করে আল্লাহর বোধহয় দেওয়ার নাই, আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই। মায়ের কি 1 টাকা দেওয়ার ক্ষমতা নাই? কিন্তু দেয় না কেন? দিলে তো সর্দি গরমি হবে। দুনিয়াতে আল্লাহ দিলে দোয়া কবুলের রেজাল্ট যদি সাথে দেয়, 4 তলা 5 তলা 10 তলা 20 তলা বানাবি, তাহলে উপর দিকে যাবি, নিচে নামার কথা খেয়ালই থাকবি না। ধরে কোন কথা ঠিক কিনা? যেরকম হাসিনা নিচে নামার কথা হাসিনার খেয়ালই নেই। কালি 41 সাল 42 সাল কেড়ে পাগলা, খালি উপর থেকে যাচ্ছে, নিচের দিকে নামবো না। এই জন্য বুঝলেন, আল্লাহ সব দোয়া, আপনি যখনই দোয়া করবেন বিশ্বাস করতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, রেজাল্ট দিবে আখিরাতে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। কিন্তু ফাতেমা
দুইটা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দিস, কিছু পাওয়ার জন্য না। দুইটা হাত এভাবে যখন তুলে ধরেছে, নবী বাতির আলোতে দেখতে পায় দুইটা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। দুইটা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, গম আর জবের আটা করতে করতে, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, দুইটা হাত ধরে ঘুরাতে ঘুরাইতে হাতের ফসকা পড়ে গেছে। আবার যখন ফসকা অবস্থায় যখন জাঁতা ঘুরাই, ওইটা হাতের চামড়া উঠে গিয়ে দুইটা হাত গোস্তের মতন দেখা যায়। দুইটা হাত গোস্তের মতন দেখা যায়। ফাতেমা বলে, বাবা আমার হাতের যে অবস্থা, বাবা যদি আমার মা থাকতো আমি মাকে দেখাবার পারতাম, কিন্তু মা দুনিয়াতে নাই। এখন আপনি আমার মা, আপনি আমার বাবা। আমার স্বামী ঘুমায় আছে, আমার শয়তান সন্তান দুইটা ঘুমায় আছে। আমার সন্তান এবং স্বামী ঘুম থেকে যখন চেতন পাবে, ওরা খাবার চাবে, আমি খাবার দিবার পারবো না, কারণ এ হাত দিয়ে জাঁতা কেমনে ঘুরাবো। বাবা মেহেরবানি করে দুইটা দিনের একটু খাবার আমাকে দেন। আমার হাসান হোসাইন তার বাবা যেন বুঝবার না পারে, আমি তাদের বুঝতে দিব না। কারণ বাবার কাছে কষ্টের কথা বলা যায়, কিন্তু স্বামীর কাছে, সন্তানের কাছে কেমনে বলবো। বাবা মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়া বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি সেই চাওয়াকে প্রাধান্য না দিয়ে গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। এখন আমার মেয়ের কষ্ট আমি বাবা হিসেবে দেখতে আমার বড় কষ্ট লাগে, আমার অন্তরে কলিজায় আঘাত লাগে। এই কথা নবী যখন আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আমি দুইটা দিনের সাহায্য চাইছিলাম, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন? আমার কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আমি ঘরের মধ্যে থাকবো? এমন বিবি আমি না। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আমি সেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহর পরেই আমার হাসান হোসেনের বাপ আমার কাছে সব চাইতে দামি। আলী কান্দার বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে করেছিলাম বলে কিছুই দিবার পারলাম না, আজকে মরণের রাতে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমি পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে। এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর কথা শুনে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় শামিল হবে। ফাতেমা বলে, স্বামী গো যদি হাজার হাজার মানুষ দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। পুরুষ মানুষের জানাজা দরকার, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই। আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করলে আমার যথেষ্ট হবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম একজন মহিলা মারা গেলে তার লাশের খাটনি সবাই কান্দে নিবার পারবে না। একটা মেয়ে মানুষ মারা গেলে কোন পুরুষ মানুষ কান্দে নেবার আগে চিন্তা করা লাগবে সেই মেয়েটার লাশ কান্দে নেওয়ার যোগ্য কিনা। আমি ফাতেমা চিন্তা করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এর আগে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে? আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না বলে। হযরত আলী আবু যর গিফারের কাছে কবর খনার কথা বললে
আবু যর গিফারি গভীর রাত্রে কবর খুললেন। কবর খোলার সময় কি যেন কয়েকটা কথা বলার কারণে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আর এই দুনিয়া থেকে কবরের পাথেও আমাদের জোগাড় করা লাগবে। ছোটবেলায় একটা গজল শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে বলি, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও, কবুল করে নাও। 3 বার বলার পর হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী কান্দের বলে, এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? পুরাতন কবরের ভিতরে নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? ফাতেমার কবর। কে যেন গায়ের থেকে বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, এখন একটু বাবাদের জন্য আলোচনা। আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রোজাদারকে যারা আজকে এখানে রোজা আছেন, সবাই তো আছেন ইনশাআল্লাহ, সবাই নাই? এ ভাই ওটা বসা করেন কেন? আমার অবস্থা তো দেখতেছেন, আমি তো ওয়াজ শেষই করে দেবো, আর বেশি টাইম তো করা যাবে না। নূরে জাহান জামে মসজিদের কাজের জন্য, আচ্ছা ঠিক আছে, রমজান মাস, অন্য মাসে 1 টাকা দিলে এই মাসে যদি 1 টাকা দেয় আল্লাহ 70 টাকার সওয়াব দেয়। এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ কোন। তাহলে রমজান মাসে মসজিদের জন্য আপনাদের কাছে একটু রুমাল যাবে, আপনার 2, 4, 10, 50, 100 টাকা দিতে পারবেন না? কি ভাই পারবেন না? অবশ্যই পারবে। আমরা রমজান মাসে বেশি বেশি দান করব। রমজান মাস, হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির লোকজন আছে, ছেলেপেলে আছে। হ্যাঁ আচ্ছা, ভিতরে যাক, সবাই একটু পকেট থেকে বার করেন, শয়তান যেন ধোকা দিবার না পারে। যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ছেলেরা যাবে, প্রাণ খুলে দান করবেন। কেউ যদি মনে করে হুজুর আমি রুমাল গামছায় দিব না, আপনার হাতে 500, 1000, 2000 টাকা দিব, তাহলে আমিও 2টা হাত বাড়ালাম 5 মিনিট, তারপর আমার রোজাদারের ফজিলতের উপরে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলে কোরআন আয়াত তেলাওয়াত করছি, এর উপরে তাফসীর করে আমি আপনাদেরকে এখানে আখেরে মোনাজাত করব। ভাইজান আসেন, কোন আল্লাহর বান্দা যদি মনে করে হুজুর রমজান মাসে আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে আমার হাতে দেন। দেন দেন দেন, যিনি যা পারবেন। এটা আপনাদের একটা বাড়তি সুযোগ, একটা দানের সুযোগ পাওয়া মানে একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা পাওয়া। আর সখী হাবিবুল্লাহ রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল হবে এরা জান্নাতে যাওয়ার পারবে না। এই জন্য সবাই আল্লাহর ঘরে দিবেন, রমজান মাস সবাই দিবেন। দেন, এই যে মাশাআল্লাহ, আমার দিদি আবু সাইদ, আল্লাহ তোমার একজন পাগল, তোমার ঘরের জন্য 500 টাকা দান করেছে। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এরকম যদি কেউ দেন 500, 1000 টাকা, কেরে সৌদি প্রবাসী লোক আছে না, সব প্রবাসর থেকেই মাহফিল করতেছে, প্রবাসর থেকেই করতেছে না, এখানে আছে। আমার আব্দুল সালাম ভাই তো এসে গেছে, ওনার বাড়ির আঙ্গির মাহফিল হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বাদশা, নামো বাদশা কামো বাদশা 500 টাকা দান করলো। এরকম যারা 500, 1000 দিবেন আমার হাতে দিয়ে দেন তো। আমি রোজাদার, মাজুর মানুষ, অসুস্থ মানুষ, ডায়াবেটিস রোগী, দোয়া করে দেবে ইনশাল্লাহ। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। একটা হলো মাজুর, মাজলুম, মুসাফির। তা আমি তো মাজুর,
তো এই জন্য আপনাদের যে দোয়া করবো ইনশাল্লাহ দেন 500, 1000, 2000, যদি আমার মায়েরা পরে মায়েদের ওখানে যাবেন, মায়েদের ওয়াদাজ বেশি হয়েছে তো মায়েরা অনেক দান করবে। হ্যাঁ, ওখানে মায়েদের মধ্যে আদায় হয়, মায়েরা দিয়ে দিবেন। দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না, কোথায় যাবেন? প্যারালাইসিস হবে, জানেন আপনি? লাভ দিয়ে উঠতেছে, আপনি জানেন একটা ভালো মানুষ হঠাৎ পা লড়াবার পারে না, কারণ এই বেয়াদবি করার কারণে। রোজাদারের জন্য ফজিলতের ওয়াজ হবে, কোরআন আয়াত তেলাওয়াত করছি, তার আগে আপনাদের একটু সুযোগ দিলাম। আর সখী হাবিবুল্লাহ, নামাজ পড়ে আল্লাহর দোস্ত না, রোজা রেখে আল্লাহর দোস্ত না, জাকাত দিয়ে আল্লাহর দোস্ত না, কিন্তু দানকারী আল্লাহর দোস্ত। যেটা দান করবেন, জাকাত তো দেওয়াই লাগবে, কিন্তু দান ইচ্ছা করলে দিবেন, না ইচ্ছা করলে দিবেন। এই যে ইচ্ছা করে দান করতেছেন, এই দানের কারণে আল্লাহর দোস্ত হয়ে যাবেন। ওরাও কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। মাশাআল্লাহ। মনিরুল ইসলাম, জি মনিরুল ইসলাম, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। এই আদায় তো মাহফিলের জন্য না, মসজিদের জন্য। হ্যাঁ, এই মাহফিল মনে করেন যে প্রবাসীরা মাহফিল করতেছে, এই মাহফিলের জন্য না, মসজিদের জন্য। আপনারা মনে করেন যে টাকা বোধহয় নিয়ে এদের মাহফিলের খরচ না, মাহফিলের খরচ না, মাহফিলের খরচ প্রবাসী যারা তারাই করতেছে ইনশাল্লাহ। আপনারা মসজিদের জন্য দেন, মসজিদ আল্লাহর ঘর। রমজান মাসে মাশাআল্লাহ মিন্টু নামে আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে, বাপ মা কবরে নাই, আপনাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপ মার জন্য দান করেন না কেন আল্লাহর ঘর মসজিদে? কোথায় বাড়ি? ডমকান্দি মনিরুজ্জামান, মাশাআল্লাহ 500-র উপরে এবারে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, কেরে এক গামছারে নামছে নাকি রে? এ ভাই বসেন, আদায়ের কথা শুনলে কিছু লোকের কি ব্যারাম ধরে। দিবেন না, অসুবিধা কি? আপনি না দিলে কি জোর করে নিবে? উঠে যাবেন কেন? বক্তৃতা তো শেষের দিকে যাচ্ছে। আদায় আপনার নিয়ত আছিল? আদায়ের কি নিয়ত আছিল? আরে বাবা, যারা যাচ্ছে চলে যাক, তারপর তো কিছু লোক থাকবি না, অত টেনশন কি? রোজাদারের ফজিলতের আয়াত তেলাওয়াত করছি, তাকওয়া মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, এর উপরেই ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার। এই আয়াতের উপরে তাফসীর করে মোনাজাত হবে ইনশাআল্লাহ। যারা যাচ্ছে চলে যাক, অসুবিধা নেই। চিটা পাতান আর ধান একই, বুঝলেন না? সবসময় মনে করে ধান চিটা পাতার মনে হয় একই, কিন্তু বাতাস দিলে থাকে, কে যায় কে থাকে বোঝা লাগবে তো। কি হয়েছে আপনি দিয়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ধাক্কার কথা শুনে সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, টাইমে লিয়ে যাওয়া, ধাক্কায় লিয়ে যাওয়া, এ দুটো এক। মনে করেন জামাই শ্বশুর বাড়ি যায় না, শ্বশুরের বাড়ির পাশে একটা বাজারে জামাই আছে, এখন শ্বশুর যা হাত ধরছে, দাওয়াই লাগবে। তোমার শাশুড়ি কোন দিন থেকে আশা করে আছে জামাইকে একসঙ্গে ভালো খাওয়াবে, আর তুমি যাও না, যাওয়াই লাগবে। এই বলে জামাইয়ের হাত ধরে শ্বশুর টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, এর মধ্যে আলাদা একটা মহব্বত আছে না নাই? আর চোর ধরা পড়ছে, ধরা পড়ে না, হঠাৎ ধরা পড়ছে, ওই কি থানার যাওয়ার চাচ্ছে, আর ধাক্কা ধাক্কায় নিয়ে যাচ্ছে। দুইটা কি সমান? কিন্তু এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার। রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আসলে আমারও তো মাথা খেলে না।
পরে আয়াতের তাফসিরে দেখলাম যে প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে তাদেরকে অভ্যর্থনা সম্বর্ধনা দেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। মনে করেন প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াত আসে, তাহলে সিরাজগঞ্জ থেকে কিন্তু যমুনার পাট থেকে কিন্তু গেট সাজান থাকে না বগুড়া আসতে প্রধানমন্ত্রী, তাহলে এতগুলো দরজা কি জন্য? তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তো রোজাদার বান্দাবান্দিকে আল্লাহ এতই পছন্দ করবে যাদেরকে জান্নাতের মূল দরজায় নেওয়ার আগে ৭০,০০০ দরজা আল্লাহ তাআলা নির্মাণ করবে। প্রত্যেকটা দরজা যায় রোজাদার মনে করবে এটাই জান্নাত। মানে দরজা এত সুন্দর, বুঝলেন, চাকচিক্যময় দেখে ঠাস করে বসে পড়বি। ফেরেশতার বলবে বসলেন কেন? বলে জান্নাত পাশে মিয়া। তখন ফেরেশতাকে আল্লাহ জান্নাত তো বহু দূরে, এরকম ৭০টা দরজা পাড়ি দেওয়ালা তারপরে জান্নাত যে হারে বসা শুরু করলো, তো প্রত্যেকটা দরজা জুড়ে এরকম বসবার চাই, তাহলে আমাকে তো কামি সারা। তা আল্লাহ বলে ফেরেশতা যখনই বসবার চাইবি তখনই মারবা ধাক্কা, মানে বসার টাইম যেন না পায়, ওই বসার টাইমে ধাক্কা দিবা আর এক দরজা, আবার বসে আর ধাক্কা, এই ধাক্কায় ৭০ দরজার পাড়ি দিয়ে যখন জান্নাতের মূল দরজায় যখন রোজাদাররা আসবে, অফতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। একটা না অফতিহাত আবওয়াবুহা মানে জান্নাতের সব দরজা, ৮টা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা আমাকে না দেখে সারাদিন কত কষ্ট করে রোজা রেখেছো, আমি আল্লাহ তোমাদের রোজার মুত্তাকি দেখে তোমাদের জন্য ৮টা জান্নাতের দরজা খুলে দিলাম, তোমার চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থেকে যাও। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোজাদার কি বলবে? রোজাদাররা বলবে ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না? রোজাদাররা তখন কি বলবে? যে আল্লাহ আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন জান্নাতের লোভী আমরা না। আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর আমরা দৌড় দিয়ে জান্নাতে প্রবেশ করব, সেরকম লোভী তো আমরা না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া রাসানাল আরদ। আপনি দুনিয়াতেই তো আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করছিলেন, সেই ঘোষণা অনুযায়ী আজকে জান্নাতের দরজা খুললেন। আপনি কি মনে করছেন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব? ফেরেশতারা কয় কে রে, এরা মানুষ নাকি? জান্নাতের দরজা খোলা হলো, যে জান্নাতের তার তাকালি ভিতরে লোভ আর লোভ এসে জড়ো হবে, আর দেখার পরে কয় আমরা জান্নাতে প্রবেশ করব না, আমরা এত লোভী না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে রোজাদার তাহলে তোমরা কি চাও? রোজাদার বলবে 10টা, এই 8টা দরজার কথা তো আপনি বলেন নাই, আপনি বলেছেন রাইহান নামক একটা দরজা দিয়ে রোজাদারকে আপনি জান্নাতে নেবেন, আর জান্নাতে নেওয়ার সময় আপনি বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্যে, ওয়া আনা উজজা বিহি, আর আমি আল্লাহ নিজে রোজাদারের জন্য পুরস্কার। জোরে কান সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্য। অন্য জায়গায় বলেছে ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার দিবে। নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, যাকাতের পুরস্কার আল্লাহ বান্দাকে ফেরেশতার মাধ্যমে দিবে, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, আর রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে রোজাদারকে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এই নিজের হাতে পুরস্কার হলো রায়হান নামক দরজা, আর পুরস্কার হচ্ছে ওয়ানা উজজাবি, স্বয়ং আল্লাহ। রোজাদার বলবে যে আপনাকে না দেখে আমরা রোজা রাখছি। আপনি বলেছেন যখন কোন রোজাদার বান্দা ইফতারে নিয়ে বসে, আপনার একটু ইফতারের 2-4 মিনিট আগে বসবেন। আমার কথা কি বুঝলেন? ইফতারের 2-4 মিনিট আগে একটু বসবেন। অনেকে কাল ঘড়ি দেখে না এখন যাব না, এই সময় হোক। বউ মেয়েরা ইফতার রেডি করে রাখছে, ওই খালি ঘড়ি দেখতেছে আর মোবাইল দেখতেছে, ফেসবুক দেখতেছে।
মা গান টান শুনতেছে, এখনো সময় হয়নি, 3 মিনিট পরে যাচ্ছি। না, এটা করবেন না, আপনার ইফতার সামনে নিয়ে বসবেন, ইফতার সামনে নিয়ে বসবেন আর খালি বারবার ঘড়ি দেখবেন। বারবার ঘড়ি মসজিদে দেখা চলবি না, কিন্তু ইফতারের সময় বারবার ঘড়ি দেখলেই সব সুবহানাল্লাহ। বারবার ঘড়ি দেখবেন, মানে সময় যেটা থাকে ক্যালেন্ডার দেখবেন। আপনি পানি নেবেন, খুরমা খেজুর হাতত নেবেন, আবার রাখবেন, আবার পানি নেবেন, আবার রাখবেন, একবার ইফতার নিয়ে এসে সাজাবেন, সব সুন্দর করে নিজের প্লেটে সাজাবেন, আর একজনের প্লেট সাজা দিবেন। এরা বারবার লাড়াছাড়া করবেন, ধন্দা মেরে যান, বসে থাকেন না। আমার কথা কি বুঝলেন? লাড়াছাড়া করবেন, ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দারা এই যে কলিজা ভরা তৃষ্ণা নিয়ে শরবতের গিলাস মুখের সামনে, পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, প্লেট ভরা খাবার সামনে, লাড়ে ছাড়ে খায় না। আল্লাহ বলে ফেরেশতা ওরা কোনোদিন আমাকে দেখেনি রে, ওরা কোনোদিন আমাকে দেখেনি, শুধু আমার হুকুম পালন করার জন্য এত তৃষ্ণা এত ক্ষুধা নিয়ে মুখের সামনে খাওয়ার পরেও যারা খায় না, এদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার, একটা হলো ইফতার আর একটা হলো লিকাই রব্বি, আমি আল্লাহর সঙ্গে দিদার। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রোজাদার ইফতার করে আমাদের বাংলাদেশে কিছুদিন পর থেকে, এরা মানে 15 রোজার পর থেকে শুরু হবে আওয়ামী লীগের ইফতার পার্টি, বিএনপির ইফতারের পার্টি, জাতীয় পার্টির ইফতার পার্টি, জামাতের ইফতার মাহফিল। জামাতের কিন্তু ইফতার পার্টি করে না, ইফতার মাহফিল। আমাদের অনেক রোজাদার ভাইয়ের ইফতার মাহফিল করবি, আর কতগুলা পার্টি। তা আমরা বক্তা মানুষ তো সবগুলোতে আমাকে যাওয়া লাগে। এক পার্টির গেছি, পার্টির যাওয়ার পরে বলতেছে হুজুর, এক ছেলে বলতেছে ভালো করে দোয়া করবেন, হাজার হাজার টাকা খরচ করছে, হাজার হাজার টাকা খরচ করছে হুজুর, এত আইটেমের ইফতার পার্টি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, দোয়া যদি চাইতে হবে চাওয়া দরকার, হুজুর এত কষ্ট করে রোজা রাখলাম, দোয়া করবেন আল্লাহ যেন রোজা কবুল করে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু যখন বলতে হাজার হাজার টাকা খরচ করছি হুজুর, ভালো করে দোয়া করবেন, এই রোজার কথা বাদ দেয় খরচের কথা কয়, তখন আমার সন্দেহ হলো। আমি বললাম ভাই তুমি আমার কাছে আসতো, যে কাছে আসছে আমি কানে কানে বললাম তুমি মনে হয় রোজা নেই। হুজুর আমি রোজা নেই, এটা কেমনি বুঝলেন? আমি বললাম তোমার সোপা দেখলে বোঝা যায়, তোমার সোপার যে সাইজ, একটা রোজাদারের চেহারা ইফতারের সময় আলাদা একটা নূর, আলাদা একটা সৌন্দর্য তার চেহারার মধ্যে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি কোরআন কেলে বললে হাজার হাজার টাকা খরচ করছি, টাকা খরচের দোয়া না, রোজা রাখলে কষ্ট করে তার জন্য দোয়া, আল্লাহ রোজা কবুল করে। তো হুজুর আমরা তো রোজা রাখি না, তো ইফতার পার্টি করি, হুজুর রোজা রাখি। আল্লাহর সাথে ঠাট্টাগিরি করো, এলা মস্কার আল্লাহ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? আমিও দোয়া করলাম। আমি হাসিনা সরকার যখন ছিল ইফতার পার্টি যাইতাম, আগে দেখতাম কে ডাকতেছে, আমার কে ডাকলো, দোয়া তো করাই লাগবে। আমি সব জায়গায় বাংলা দোয়া করিনি। আচ্ছা বেরোজাদার দোয়া চাচ্ছে, আমি কি ওটি বাংলা দোয়া করে ধরা খাবো? আমি আরবিতে যত গড় দোয়া আছে আমি গড় দোয়া করতেছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেম যখন বাংলা পারবি না তখন আরবিত মার দিবি। তোর এখন কথা ঠিক কিনা? তো আল্লাহ চাহিতো এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। আগামীতে রোজা না রেখে কোন ইফতার পার্টি দিবেন না। ইফতার হতে আল্লাহর অত্যন্ত পছন্দ। আল্লাহ বান্দাকে বান্দিকে জান্নাতের একটা নিয়ামত ইফতারের সময় দেয় রোজাদার দ্বারা। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো লিকাই রব্বি, আল্লাহর সঙ্গে দিদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ভাইজান আমি যখন উঠছি তখন 2টা বাজে, আর এখন বাজতেছে 3টা 35। দীর্ঘ সময় কথা বললাম, রোজা রাখা অবস্থায় এত লম্বা কথা বলা আসলে উচিত না, ডায়াবেটিস রোগী আমি। তারপরে বললাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমাদের না পারা যাবে না, ভিতর থেকে শুকে গেছে, এটা চাওয়া যাবে না। শোনেন আমি কথাটা বলি, যাবে না তো, কারণ জোর করলে হবে না। তাহলে আমাকে বলা হচ্ছে, শোনেন আমাকে খালি বলতে যেহেতু দোয়া করে দিবেন, দোয়া করে দিবেন। দোয়া অনেক মাহফিলে মানুষ চাচ্ছে একটু দোয়া করে দেন। আমি তো এত দীর্ঘ সময় তাহলে প্রবাসী বান্দারা যারা দেশে বিদেশ থেকে আমার ওয়াজ শোনে, তাদের চাহিদার কারণে এই দাওয়াতটা আমি নেইনি। এই দাওয়াতটা আমি নেইনি, আমার সাথে আর একটা মোবাইলও যোগাযোগ করেনি। আমি দাওয়াত নেই, আসর থেকে ইফতার, আসর থেকে ইফতার। কিন্তু এরা ইফতার দিবি না মানুষও, এই জন্য আগে ভাগে কাম শেষ করবি। এই দাওয়াতটা আমি নেইনি, দিচ্ছে আমার মাদ্রাসার মহতামিম। কথাটা বুঝলেন না? কারণ রোজার মাসে এই যে ইফতারের আগে কিছু ওয়াজ করে ছেড়ে দেবে, এটা একটা সিটারির মতন মনে হয়, তাই হয় না? যে ভাই এই এতগুলো রোজাদার আসলো, তাদের সামনে আমি কিছু না দিয়ে বললে 2টা করে খুরমা খেজুর
একটু সামান্য ইফতারি দিলে, ইফতারি কিন্তু আলাদা একটা বিশাল সওয়াব আছে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ টাকার দিকে দেখলে হবে না, তো বিশাল একটা সওয়াব আছে। তো যাই হোক, এইরকম রোজা অবস্থায় বক্তাকে চিল্লানো কঠিন, কথা বলাও কঠিন। অন্য সময় হলে এতক্ষণ আমি বলতাম 2 গ্লাস পানি দাও, একটু পানি খাই, আবার 8.5 ঘন্টা বাড়াই দিলাম। কি বক্তারা কি জন্য 8 ঘন্টা বাড়ায়, 10 মিনিট বাড়ায়? তখন তার বললে কোনো সমস্যা না। আমার এখনো ইফতার হতে আরো 2 ঘন্টা বাকি আছে। চিন্তা করছেন, এই 2 ঘন্টা আমাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। আপনার দোয়া করে, অসুস্থ মানুষ যে ডায়াবেটিস রোগী, ভিতরে শুকে যায়, যাটুকু বললাম এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দা আব্দুস সালাম, আল্লাহ তার বাড়ির আঙ্গিনায়, আল্লাহ সে প্রবাসী থাকে, বিশিষ্ট ব্যবসায়ী, তার আহ্বানে অনেকগুলো প্রবাসী মিলে আজকে দিনের বেলা রমজান মাসে এই সুন্দর আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, তাবিনী কিরাম, তাবিনী কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে। রমজান মাসে কবরবাসীদেরকে আল্লাহ রহমত করে। আল্লাহ, আমাদের আপনজন মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার হিসেবে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করে, কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের রোজাকে কবুল করো। আল্লাহ, রায়হান নামক দরজা দিয়া জান্নাতি কবুল করে তোমার দিদার আমাদের সকলকে নসিব করো। আল্লাহ, অনেকে আরো কথা শুনতে চাচ্ছিল, কিন্তু আল্লাহ শারীরিক অবস্থার কারণে যতটুকু বলেছি, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। কোরআন নাজিলের মাস রমজান মাসে আমাদের কোরআন মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ, কোরআনের বিজয় দাও। আয় আল্লাহ তাআলা, গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। সবাইকে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। সবাই নিজের দিকে একবার তাকান, দেখেন খেয়াল করে, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়। যে মাসে মৃত্যু হবে, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।